আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। বাইরের ওয়েদার খুবই খুবই ভয়ঙ্কর ওয়েদার। আমি দেখাচ্ছি, মানে এত বাতাসের চাপ, এত বাতাস যেটা মানে এত বাতাস, চুলার অবস্থা খারাপ হয়ে যায়। জানালা তো খোলাই যায় না ভুলেও। এখন চা বানাচ্ছি, এখন বাজে হচ্ছে 9:45 মনে হয়। যাই হোক, আমি অনেক আগে ঘুম থেকে উঠে বিছানায় শোয়াচ্ছিলাম। উঠি না আসেবের আব্বু চলে গেছে, তারপরে উঠলাম। আফিফ অনেক আগে উঠেছে, নাস্তা দিচ্ছে মনে হয় আব্বু। এটা আমি বিছানায় ছিলাম, একটু মানে নিদ্রা আবার একটু সজাগ এরকম। বাইরে দেখো কিরকম মেঘ। চলো দেখাই বাহিরের ওয়েদারটা। আমি একদম মানে আমার যখন থাকে, বাতাস থাকে, তখন দেখা যায়। ওরে বাবা, দেখো কি পরিমাণ বাতাস। এই সেটটা কম, ওই সেটটা বেশি বাতাস। উপরে আসলে বাতাসের সাউন্ড না বেশি আসে, নিচে মনে হয় এতটা না। বাবা কি শব্দ! এমন সাউন্ড, মাথা ধরে সাউন্ড। ক্লিন করছি সব কিছু। এখানেও মাছই এসছে কোথা দিয়ে জানে। খাওয়া দাওয়ার পর একটু রান্না করব। পিস রুটি নিচ্ছি, এই রুটিটা দিয়ে চা খাবো। মেঘটা খুব সুন্দর দেখায় দেখতে। একটা শাপলা নিয়ে আসছিলাম, শাপলাগুলো একদমই ভালো ছিল না। তারপরও ফুলগুলো ফেলে দিয়েছিলাম, এত পচে গেছিল ফুলগুলা। তারপরও চিন্তা করলাম কি আর করার, ভালো ভালো দেখে কুটি, শাপলাগুলো কুটে তারপরে চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করব। শাপলার জন্য পানি গরম দিছিলাম, পানি ফুটছে। শাপলা এই যে কুটে নিছি, সাথে চিংড়ি মাছ কুটছি, পেঁয়াজ রসুন কুটছি। আগে এই পানির ভিতরে শাপলাটাকে একেবারে 1 মিনিটের থেকেও কম দিব। জাস্ট শাপলার থেকে কষটা বের হবে, দিয়ে তারপরে এটা তুলে ফেলবো, নয়তো কিন্তু নরম হয়ে যাবে শাপলা। ঠিক আছে, জাস্ট একটু নাড়া দিয়ে এটা আমি স্ট্রেনারে ঝেড়ে ফেলবো। দেখো শাপলার কালার চেঞ্জ হয়ে গেছে। এর ভিতরে দেখো কি পরিমাণ কালো হয়েছে পানি। এই জন্য একটু করে নিতে হয়, না তো তরকারি খাওয়া যায় না এত কালো পাই। অবশ্য অনেকে খায় কালো তরকারি, কিন্তু দেখতে ভালো লাগে না, জানো? আয়রন প্রচুর আয়রন। এখন যাদের রক্ত সমস্যা আছে তারা আবার এমনিতে খেলেই ভালো, কালার না দেখায় এমনিতে যদি খায় তাহলে গায়ে রক্ত হইবে অনেক। হ্যাঁ, আয়রনের রক্ত বাড়ে, মানে মেডিসিন খাওয়ার থেকে ভালো। হয়ে গেছে। আমাদের বরিশালে শাপলা কিন্তু নারকেল ছাড়া খায় না। যেহেতু আমার কাছে নারকেল নেই, সেজন্য এগুলো দিয়েই করবো। নারকেল ভালো, কাঁচামরিচ দেবো, নারকেল লাগে শাপলা রান্না করতে, মানে ভাজি করতে। আমি কিন্তু রান্না করব না, ভাজি করব।
এটার জন্য দরকার হয় নারকেল। নারকেল দিলে যা মজা লাগে, বোম্বাই মরিচ, এটা দিয়ে শাপলা খেতে হয়। আর বাহিরের ওয়েদারটাও দেখো, এতক্ষণ অনেক বৃষ্টি হয়েছে, আমি যতক্ষণ কোটাকাটি করছি বৃষ্টি থামছে, কিন্তু এখন আরেকবার মনে হয় আরেক মশলা নামবে সেরকম মনে হয়। এটা লক করি কারণ চুলা নিভে যায়, সেজন্য লক করে দিই। তেল দেওয়ার পর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ, হালকা একটু ফেলে দিলাম। তারপরে চিংড়ি মাছ, একদম এইটার পরে শাপলাটাকে একটু পানি ঝরিয়ে নিতে হবে ভালোভাবে। আমি অনেক ভালোভাবে ঝরাই নিচ্ছি পানিটা। তারপরে দেখা যাবে কি এটার থেকে পানি বের করে আরও ছোটো ছোটো কাটলে আরও ভালো হইতো। আমি টাইম করতে পারিনি, একা হাতে এত কাজ। আমি যেটা করবো, এটাকে ঢাকবো না, আস্তে আস্তে ভাজতে ভাজতে এটাকে ভেজে ফেলবো। শাপলা চিংড়ি একদম ভাজা ভাজা করে ফেলেছি, খাওয়ার সময় দেখাবো না। এখন ওদের জন্য একটু পরোটা বানাচ্ছি, যেহেতু ওরা শাপলা চিংড়ি দিয়ে ভাত বা এই টাইপের খেতে চায় না বা খাবেও না। তো ডাল ভুনা আছে, তারপরে ভাজি করা আছে, আলু ভাজি, আর হচ্ছে ডিম পোস্ট করে দিলেই ওরা অনেক মজা খাবে। ওদের খাওয়ার জন্য খুব বেশি ঝামেলা আমার করতে হয় না, কিন্তু ওদের দু একটা জিনিস পছন্দ আছে দিলেই খেয়ে নেয়। তবে আসেবের শরীরটা তো খারাপ, ও এমনিতেই খাবার খেতে চায় না, যেটাই দেই না কেন খেতে চায় না, একটুখানি খেয়ে উঠে যায়। এই জন্য ওকে আমি বারবার খাবার দিই, যে কোনো কিছু একটা দেই। একটা খাওয়া হলে মানে বাহিরের খাবারগুলো যেমন যে খাবারগুলো ওরা পছন্দ করে, বা একটু ফল কেটে দেই, ওই 2 টুকরা খাবে, খুব বেশি খাবে না। আসলে 24 ঘন্টা একটা বড় একটা টাইম জীবন লাইফের মানুষের থাকে, মানে সারাদিনের, কিন্তু সেই টাইমটা তো আর সব দেখানো সম্ভব হয় না। ওখান থেকে সিলেক্ট করে করে অল্পটা কিছু সময় আমি সবার সাথে শেয়ার করি। যদিও মনটা ভালো নেই অনেক দিন যাবতীয়, কারণ যেহেতু আমরা সবাই ফেসবুক বলো, ইউটিউব চালাই, ফেসবুক চালাই, আর যখনই দেখি এই স্কুলের বাচ্চাদের চেহারাগুলা ভেসে ওঠে, মায়েরা কান্না করতেছে, এগুলো দেখলে আর ভালো লাগে না, খুব কষ্ট লাগে। আমি তো তাড়াতাড়ি সরিয়ে ফেলি, আমার এত খারাপ লাগে যে আমি নিতে পারি না। আর আমি ওদের তো ডিম পোস্ট করে দিয়েছে, আমি বলি তাহলে আমি একটা ভাজি করি ডিম। তো পরে আমি আবার একটা ডিম ভাজি করে নিয়েছি। শাপলা চিংড়ি এত মজা হয়েছে, শাপলা চিংড়িটা যেটা বলার মতো না। এটা দিয়ে আজকে দুপুরে মজা করে খাবো। আর আসেবের আব্বু এখনও আসে নাই, আমি একাই খেতে বসেছি। আর আসেবের আব্বু আসলে তো সে খাবে। বোম্বাই মরিচ ছিল খুব ভালো হতো, খুব ঘ্রাণ আসে, খুব ভালো লাগে। যাই হোক, সন্ধ্যার দিকে মানে সন্ধ্যার মাগরিবের পরে আমি ওদের একটা মোগলাই বানিয়ে দিয়েছি। ঘরে আর কি দেবো দেখে যে চিন্তা করছিলাম যে কী বানাবো, একবার চাইছিলাম স্যান্ডউইচ বানিয়ে দিই, পরে বলি কি মেয়োনেজ করা নেই, আবার মেয়োনেজ করবো, থাক তার থেকে একটা মোগলাই বানিয়ে দিই। তাছাড়া দুপুরে যে আমি ওদের পরোটা বানিয়েছি, যে খামির বেশি নিয়েছিলাম, তো সেই ডো ছিল করা, তো ভাবলাম তাহলে মোগলাইটাই করে দিই। তো দুজনকে একটা মোগলাই করে নিয়েছি, এটা দিব। আর আমি আমার আর আসেবের জন্য চা দিয়েছি। আর আসেবের আব্বু দুপুর থেকে এখন পর্যন্ত বাসায় আসেনি, সে ব্যস্ত আছে। যাই হোক, এখন মোগলাইগুলো কেটে নিচ্ছে। এর মধ্যে আম্মা কল দিয়েছে, আম্মা কল দিয়ে বলে যে তুই কি বাসায় আছো? আমি বলছি হ্যাঁ, বলে আমি আসতেছি। আমি বলছি আচ্ছা ঠিক আছে আসো। তো সে যখনই এদিকে একটু বাজারে আসে, মানে শপিং করতে আসে, কিছু কেনাকাটা করতে আসে, তখন সে করে কি আমার বাসায় একটু ঘোরা দিয়ে যাবেই না, না দিয়ে যাবেই না। তো এই জন্য আসতেছে, তো আমি বললাম ঠিক আছে আসো। তো এখন আমার চাটা হলে খাবো, আবার ওরা আসলেই তাদের জন্য চা বানাবো। আম্মা ঠিকই বলে আসতেছি, তারপর দেখা যায় আম্মার আসতে আসতে 2 ঘন্টা লেগে যায়, কারণ আম্মা বাসা থেকে নেমে সে আগে তার বাজার করে কোনো এক জায়গায় রাখে, তারপরে সে আমার বাসায় আসে। আবার দেখা যায় আমার বাসায় আসার সময় নাস্তা নিয়ে আসে বা কিছু নিয়ে আসে, এরকমের।
তো যাই হোক, আবার আমাকে জিজ্ঞাসা করে আমার কিছু লাগবে কি না, লাগলে সেটা কিনে নিয়ে আসে এরকম। তো আমাকে জিজ্ঞাসা করেছিলাম, বলছি না আমার কিচ্ছু লাগবে না, তুমি চলে আসো। এরপরে ওদেরকে একটু মোগলাই দিয়ে চা দিয়েছি। ভাবলাম যে আম্মা আসলে স্যান্ডউইচ বা কিছু একটা করে দেবো, দেখে আসুক আগে। তো এখন আমি আর ওরা চা খাচ্ছি। দেখো আম্মা আবার আসার সময় কতগুলো চিকেন সামোসা নিয়ে আসছে। আমি বলছি এগুলো কেন আনছো? কারণ আমি তো খাবোই না, কারণ আমি মাগরিবের পর চা খাওয়ার পরে আমি কখনো কোনো খাবার কারো বাসায় দিলেও বা নিজের বাসায়ও খাই না। সেটা কারণ হচ্ছে কেন যেন খেতে পারি না। তো সাথে নিয়ে আসছে এক দিদির বাসা আবার আমাদের বাড়ির কাছেই, মানে আমার দাদা বাড়ির পাশেই তাদের বাসা। তো সাথে নিয়ে আসছে, বলে আপনার আম্মায় আমারে নিয়ে আসছে, কারণ একা তো আসবে না। আমি বলছি ভালো করছেন আসছেন। তো আম্মার পরিচিত, আম্মার সাথে মানে সবসময় পরিচয়, আমাদের বাসায় আসে। যাই হোক, তারপরে সে বলল যে, আমি বলি ভালোই করছেন একা ছাড়েন নাই, কারণ কি আম্মা তো আসতে চায়, কিন্তু আম্মা তো একা আসা ঠিক না। তা আম্মা ওইটাই বলতেছিল যে হ্যাঁ আমি তো একা করি না। তারপর আম্মা বলল যে এরকমের চিকেন প্যাটিস, বলে আমরা আগে যখন চিকেন সামোসা টামোসা খাইছি সেগুলোর ভিতরে চিকেন ভরা ছিল, এখন দেখ কীভাবে মানুষকে টাক দেয়, ভিতরে কিচ্ছু দেওয়া থাকে না তেমন। যাই হোক, এরপর আবার আমি আম কাটলাম, বলে যে আম্মাকে একটু আম কেটে দিয়ে, খেতে পারে না ঠিক মতো কোনো কিছুই, তো এই জন্য আবার একটু আম কাটলাম, এই আর কি। এখন ওই তারা কথা বলতেছে। তো এদিকে আম্মা আসলে চায় যে আম্মার কাছে সবাই বসে থাকবে, গল্প করবে, কিন্তু আসলে আফিফের থাকে পড়া, আফিফ দেখা যায় পড়া নিয়ে ব্যস্ত থাকে। তো আম্মা দেখ সময় বলে যে নানু আসে, নানুর কাছে একটু বসে থাকতে পারো না? তো আফিফ বলে কি নানু বসে তো থাকতে পারি, কিন্তু আমার এত পড়া থাকে, সেগুলো কমপ্লিট না করলে তো আবার সমস্যা হয়ে যায়। তো আমি বলছি তুমি তো আসোই পড়ার টাইমে, তাহলে তোমার সাথে গল্প করবে কোথায়? তো যাই হোক, আমি আমার মার সাথে বসে বসে গল্প করি। আর আসিফ তো আসলে ওভাবে থাকে না, দেখা যায় মানুষজন আসলে সে চলে যায় রুমে, এই আর কি। তো আম্মা উনি দিদির আবার ডায়াবেটিস, বলে না 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 আমারে বেশি কিছু দিয়েন না, মিষ্টিও খেতে চায় না। সে বলে আমার ডায়াবেটিস, আমি খেলে তো আমার সমস্যা, তো ওই জন্য আম্মাই দিচ্ছে তাকে। তো যাই হোক, এই আর কি। তারপরে তারা খাচ্ছিল, আমরা গল্প করছিলাম একসাথে। আর আমি দেখি যে সবাই খাচ্ছে, আমি বসা, তো আবার একটু মোগলাইটাই খাচ্ছি, কারণ আমি চিকেন প্যাটিসটা আসলে দোকানের খাবার আমি খাই না। দোকানের সব ভাজা পোড়া খাবার যতটা পারি অ্যাভয়েড করি, আমি খাই না। কারো বাসায় গেলেও ওই যে একটু মানে তখন একটু বাধ্য হয়ে খাই, মানুষ মাইন্ড করবে সেই জন্য। তো যাই হোক, এখন আম্মারা চলে যাওয়ার টাইমও হয়েছে, তারা যাচ্ছে, আমি তাদেরকে বিদায় দিচ্ছি। বিদায় দিয়ে তো আবার কত কাজ। এখন ওই দিদি বলতেছিল যে আপনি শুধু শুধু এতগুলো জিনিসপত্র যে আদোয়া করলেন, এগুলো তো আপনার ধুইতে হইবে গেলে পরে। আমার মা বলে কি আমার মেয়ে সারাদিনই কাজ করে, আমার মেয়ে সারাক্ষণ কাজের উপরেই থাকে, দেখবেন যে এমনিতেই কত কাজ সে করতেছে। তো এরপর তো তারা চলে গেল। এই তারপরে রাতে একটু বসে বসে মোবাইল টোবাইল চালালাম। এরপরে দেখি খাবারের টাইম হয়েছে, এই জন্য ওদের জন্য দেখো এটা যে রান্না করেছি, একদম ডাল, মুগের ডাল মাখনির মতো রান্না করেছি। এটা খেতে এতটা মজা যা বলার মতো না। তবে এটা রেসিপি না আমি করতে পারিনি, কারণ তখন মোবাইল চার্জে দেওয়া ছিল। তোমাদের আমি এই রেসিপিটা ইনশাল্লাহ খুব শীঘ্রই দেবো, তবে আমাকে কমেন্ট করে জানাতে হবে। আমাকে কমেন্ট করে জানাও, আমি রেসিপি তাহলে দেবো। যতগুলো কমেন্ট আসবে, কমেন্ট বেশি আসলেই আমি এই রেসিপিটা তাড়াতাড়ি করব, ঠিক আছে? আর আবার সেই পড়াটা ওদের জন্য, কারণ ওরা আসলে এই খাবারগুলোই পছন্দ করে। এখন ওই যে ডাল মাখনিটা দেবো, সেই সময় বলেছিলাম ডাল ভুনা, ডাল মাখনিই করেছিলাম। আর হচ্ছে পরোটা, আর এই যে ভাত তো দুপুরে রান্না করেছিলাম, আমি একটুখানি খেয়েছিলাম, সব ভাতগুলো রয়ে গিয়েছে। এখন আমি আর আসিফের আব্বু আছি, আমি রাতে খাই কিনা জানিও না। আর ডিম করেছি আবার সেইভাবে, ওই যে নরম রেখে করি, আর মশলাটাকে বেশি করে নিয়েছি। এই ধরনের ডিম করলে ওরা আবার একটু খায়, দেখলাম সেদিনকে যে দিয়েছে খেয়েছিল। তো ভাবলাম যে এভাবেই করে দিই, পোস্ট ডিম না দিয়ে, আর আমরাও একটু খেতে পারবো ভাতের সাথে, সেই জন্য। দু এক সময় পরোটা বানালে এত সুন্দর ফুলে, আসলে আমি মাঝে মাঝে এত প্রেস করি, প্রেস করার কারণে ফুলে না, আস্তে রেখে দিলে দেখা যায় আস্তে আস্তে ফুলে ওঠে। এরপরে এই যে ওদের দুজনকে খাবার দিয়ে দিলাম, ডাল মাখনি, আসলে ডাল মাখনি না অন্যরকম করেছি, ডাল মাখনি টাইপের করেছি,
ডিম আর পরোটা। ডিম প্রতিদিনই আমি একটা দুইটা ওদের খাওয়াবোই, দুইটা তিনটাও খাই, কারণ ওদের জন্য ডিম খুব ভালো বডির জন্য, বডি তৈরি হয় ডিমে। আর আফিফেরও আমি এরকম করেই দিই, সকালে দিই, দুপুরে দিই, রাতে দিই, এরকম দিই, কারণ প্রচুর পরিশ্রম করে। ডিম, দুধ, কলা এগুলো প্রচুর পরিমাণ বাচ্চাদেরকে খেতে দিতে হয়, সমস্যা হয় না এগুলো খেলে। এই বড়দের জন্য মনে করো যাদের প্রেশার আছে তাদের জন্য তো একদমই না। তা আফিফ বলছে অনেক মজা পেয়েছে খাবারটা, বলে আম্মু অনেক মজা, তোমার রাতের ডিমটা অনেক টেস্ট। যাই হোক, এখন ওরা খাবার খাবে, আমি এখন খাবো না, আমি এখন নামাজে চলে যাব, এরপরে আসবের আব্বু আসবে, তারপরে খাবো। রাত বাজে হচ্ছে 11টা, আমি খাচ্ছি আম। রাতে ওরা খাবার খেয়েছে, আমি ভাত খাইনি, আসবের আব্বু এখনও আসেনি। আজকে আমার ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না অ্যাকচুয়ালি, তারপরেও আজকে ভিডিওটা দিলাম, কারণ হচ্ছে 2-3 দিন তো দেইনি। ভিডিও না দিলে যেটা হয়, চ্যানেলটা আসলে হয়ে যায়, ডাউন হয়ে যায়। এমনিতেই আমার চ্যানেল একদমই ডাউন হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে থাক চ্যানেল, যেহেতু প্রতিদিন রান্নাবান্না খাওয়া দাওয়া করছি, ভিডিওটা দিতে দোষ কিসের। তো আসলে আমাদেরও খারাপ লাগে, আবার অনেকে ভয়েও মাঝে মাঝে দিতে চাই না, কারণ অনেকে এসে 2-1 কথা বলে, কষ্ট লাগে খুব। তখন আসলে যার যেটা মনে করেন কাজ, সেই কাজটা তার করতেই হবে। দেখেন একটা বাচ্চারা কত আহত হয়েছে, নিহত হয়েছে, কত খারাপ লাগছে। যাদের খারাপ লাগছে তারাও কিন্তু কাজ করে যাচ্ছে। সেই স্কুল কিন্তু সবই খোলা, সেই অফিস আদালত সবই খোলা, সেই মানুষ কিন্তু খাচ্ছে, রাস্তার পাশের দোকানগুলো চলছে, কেনাকাটা করছে, শপিং মল চলছে। কিন্তু আমরা যারা আমাদের যেহেতু ভিডিও দিচ্ছি এবং আমাদের কমেন্ট বক্সটা ওপেন, সেই জন্য মানুষ নানান রকমের কথা বলতে পারে। তবে কি অবাক লাগে যে অনেক কমন সেন্স অনেক মানুষের নেই, কেন যে নেই সেটাও জানি না। যে এটা বোঝা উচিত যে শুধু শুধু মানুষ কিন্তু ভিডিও আপলোড করে না, ভিডিও আপলোড করার পেছনে হচ্ছে তাদের রুজি রোজগার। তো আমি তাদেরকে বলবো যারা এই ধরনের করেন, যদিও তারা হয়তো আমার ভিডিও দেখেনি না, তারপরও বলবো যে কাউকে কোনো বাজে মন্তব্য করবেন না। কারণ হচ্ছে কারো রুজিকে লাথি দেওয়া ঠিক না, যে যেভাবে রিজিক করে তাকে সেটা করতে দেওয়া উচিত। তো আমি আর কি বলবো, এটুকু আমার বলার ছিল। হয়তো অনেকের খারাপ লাগতে পারে, যদি আপনাদের কারো এই ব্যাপারে কষ্ট পান, খারাপ লেগে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু আপনারা আমার ভিউয়ার্স, আমাকে ভালোবাসেন, তাই আমি আপনাদের কাছে ছুটে আসি। আপনাদের সাথে আমার যোগাযোগের মাধ্যম এটা, আমি আপনাদের মনের ভাব আমারটা প্রকাশ করতে পারি, আপনাদেরটা শুনতে পারি কমেন্টের মাধ্যমে। সেজন্য বলবো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। সব বাচ্চারা জান্নাতি, ওরা জান্নাতে চলে গিয়েছে অলরেডি। যারা আহত ওদের জন্য দোয়া রইল, ওরা যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। ফ্যামিলি যারা হারিয়েছে সন্তান, তাদের মায়েদের বুকে আল্লাহ শান্তি দান করুন, সব ঠিক করে দেন, আমিন।